নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কোয়েল পাখি আনতে। এখন বাজে ওই 1টার মতন। গাড়িটা লাইনের এপারে রেখে লাইনটা পার করে আমরা ওপারে যাচ্ছি। ওপার থেকে একটা বাইক নেব, নিয়ে তারপরে আমরা যাব অশোকনগর, হাবড়া শ্মশানের পাশেই একটা মুরগির দোকান আছে। সেখানে পাওয়া যায় সব রকমের মুরগি, হাঁস। তো সেখানেই আমরা যাচ্ছি কোয়েল পাখি আনতে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা পুকুর না, এটা ঝিল। এটা হচ্ছে শ্মশানের ঝিলটা। আর ওই যে দেখা যাচ্ছে শ্মশান। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি কি কি পাওয়া যায়। মুরগির দোকানে এসে তো আমি অবাক, এত বড় মুরগি। তারপরে মনে পড়লো, না না, এটা তো মুরগি না, এটাকে বলে টার্কি। আর ওই যে দেখতে পাচ্ছ সাদা মুখ বাড়ি আছে, ওটাই হলো কোয়েল পাখি। আর যে মুরগির দোকানের কাকুটা, সে হচ্ছে ঝিলের কিছুটা অংশ ঘিরে এখানে না হাঁস চাষ করছে। তো এই হাঁসগুলো বিক্রির জন্য উনি চাষ করছে। তো সেটাই দেখতে আসলাম। আর এসেই দেখলাম কি সুন্দর জায়গাটাকে ঘিরেছে। আর এই যে দেখতে পাচ্ছ কাঠের, এইটা হচ্ছে ভেলা। উনি এটাই করে পুরো যেটুকু জায়গা ঘেরা ওইটুকু জায়গা ঘুরতে পারে। বাবা, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, চলো দেখি আমাদের কোয়েল পাখিটা বাছা হলো কিনা। এসে দেখি কাকু ঠিক বেছে দিয়েছে। আর এই কাকুর কাছ থেকে যেহেতু আমরা মাংস নিই, খুব চেনাশোনা, তা কাকু বললো দাঁড়া, তোদের ভালো দেখেই দুটো বেছে দিই। সব মুরগিই ভালো এখানে, কিন্তু কাকু বলছে যেহেতু তুই বারবিকিউ খাবি, তাহলে একটু ভালো করে মানে বড় দেখে বেছে দিই তোদের। তো কোয়েল পাখি কাকু বাছুক, তোমাদের একটু লোকেশনটা শেয়ার করি। এ দেখো, এই হচ্ছে হাবড়া শ্মশানটা। হাবড়া শ্মশানের ঠিক গায়ে লাগানো একটা মুরগির দোকান আছে। তো কাকু ওটা কেটে পরিষ্কার করুক, আমরা তোমাদের লোকেশনটা শেয়ার করলাম। আর দেখো, এই যে কাটার পরে কোয়েল পাখি দুটো এইটুকু হয়, মানে আমার একটা হাতের সাইজ। কোয়েল পাখি তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে তোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য তো তন্দুরি মশলা লাগবে, সেটাই নিতে গেলাম জিও মার্টে। তো বাড়িতে এসে ভালো করে মাংসটাকে পরিষ্কার করে ভালো করে নুন মাখিয়ে রাখতে হবে। আর দেখেছো পুরো আমার একটা হাতের সাইজের। চলো এটাকে আদা রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেওয়া যাক। ম্যারিনেট করতে যা যা লেগেছে তোমাদের আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। তোমরা ভিডিওটা পজ করে উপকরণটা একটু দেখে নাও। আর ম্যারিনেট করে অনেকক্ষণই রাখতে হবে, যদি সেটা 4-5 ঘন্টাও হয় তাহলেও কোনো ক্ষতি নেই, টেস্ট আরও ভালো হয়। দুপুরের খাওয়া দাওয়া সেরে নি, স্নান সেরে নি। আর দেখতে পাচ্ছ মা কোথায় ঢুকছে। এখানে হচ্ছে আমাদের উনুনের সব কাঠগুলো বাবা গুছিয়ে রেখে দিয়েছে। যেহেতু মা এখন রান্না করে না উনুনে, তার জন্য কাঠগুলো বাবা সরিয়ে রেখেছে। আর মাম্মাম এখানে সন্ধেবেলা টিফিন করছে। আর খেয়ে দিয়ে তো আমরা একটু শুয়েছিলাম। আর এখন হচ্ছে ওই 6টার মতন বাজে। বাইরে না প্রচণ্ড ঠান্ডা। আর এই যে কোয়েল পাখি দুটো যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, বৌদি রান্না করছে এখানে তরকা রাতের জন্য, রাতে রুটি দিয়ে খাওয়া হবে। তরকা রান্না করছে মাটন তরকা। আর এই যে সেই মাটনের কিমাগুলো। আর এটা হলো ওটসে পরাটা, মাম্মাম যেটা খাচ্ছে। আর এটা না মেলা থেকে কিনেছিলাম, এই জালিটা তন্দুরি খাওয়ার জন্য। তো সেটা এখন কাজে লাগবে। আমাদের উনুনটা অনেক দিন ধরে এক জায়গায় রাখা ছিল, তার জন্য না উনুনটা একটু জল লেগেছে, নরম হয়ে গেছে। পোষেন যে আনতে গেছে, এটা ফট করে এক সাইড থেকে ভেঙে গেছে। আর মা যেহেতু শরীর খারাপের পর থেকে উনুনে আর রান্না করেনি, তার জন্য উনুনটা এক জায়গায় ছিল। চলো মা উনুনের আঁচটা তুলে নিক। আর কাঠ একটা, এই বড় কাঠটা আছে না, এটাকে পুরো আগে পুড়িয়ে নেবে। তারপরে যে তাপটা হবে, সেই তাপেই আমরা কোয়েল পাখি দুটোকে পোড়াবো। তো চলো আগে মা উনুনটা ধরিয়ে নিক। তো আমি এই ম্যারিনেট মশলাটার মধ্যে একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। আর এটা না বারবিকিউ সস। আমি কি করে বানিয়েছি এটা, সেটাই তোমাদের এখন বলছি। এটা প্রথমে বাটার গুলিয়েছি, তার মধ্যে তন্দুরি মশলা দিয়েছি, আর একটুখানি রসুন কুচি দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি। এটা যখন পোড়াবো তখন না মাংসটার গায়ে ব্রাশ করতে কাজে লাগবে, আর খুব টেস্ট হবে। চলো উনুনের আঁচটা প্রায় হয়েই এসেছে। এবার আগে এই জালিটার ওপরে কিছুটা অয়েল ব্রাশ করে নিই। তারপরে এইটাকে দিয়ে এটার মধ্যে মাংসটাকে সাজিয়ে তারপরে উনুনে দেবো।
আঁচটা যদি আর একটু কমানো হতো তাহলে আরও ভালো হতো, তাহলে ধিমে আঁচে হতো আর সুন্দর হতো ব্যাপারটা। কিন্তু আমরা একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। প্রথমে একটু কড়া আঁচে হবে, তারপরে একদম নিভো নিভো আঁচে হবে। আর তার মধ্যে কি করতে হবে, জিনিসটাকে বারে বারে উল্টে পাল্টা দিতে হবে আর অয়েল ব্রাশ করতে হবে। এক পাশটা প্রায় হয়েই গেছে, এর জন্য এটাকে ভালো করে ব্রাশ করতে হবে, অয়েল ব্রাশ। তারপরে এটাকে আবারও উনুনের ওপরে দিতে হবে। কোয়েল পাখির তন্দুরি করতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এটা ছোট্ট একটা মাংস আর গায়ে অল্প মাংস থাকে, তার জন্য এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কোয়েল পাখির তন্দুরি। তোমরাও বাড়িতে টেস্ট করে দেখতে পারো। আর আমি না ওপর থেকে একটুখানি মশলা দিয়ে দিচ্ছি, মানে বারবিকিউ যে সসটা বানিয়েছিলাম সেই সসের যে মশলাটা আছে সেটা তো নিচে থিতিয়ে গেছে, তো সেটাই একটু একটু করে দিয়ে দিচ্ছি গায়ে, তাহলে না আরও টেস্ট বাড়বে। যত অয়েল ব্রাশ করা হবে তত টেস্ট বাড়বে এটার। আর চলো, আমি অয়েল ব্রাশটা তো করা হয়ে গেছে, এবার এটা পোড়া হোক। আমি আবারও ফিরে আসছি পুরো হয়ে গেলে। এটা না লাস্টে যখন হয়ে যাবে তখন আমি যে টমেটোটা আর পেঁয়াজটা রেখেছি সেটা চারিদিক থেকে সাজিয়ে দেবো। এই কড়া ঠান্ডায় একদম দারুণ একটা ব্যাপার হচ্ছে, মানে আগুনের পাশে বসে তন্দুরি বানানোর মজাটাই আলাদা। তো তৈরি হয়ে গেছে আমাদের কোয়েল পাখির তন্দুরি। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানাও কেমন হয়েছে। আর যদি তোমরা কোনো কিছু তন্দুরি দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।